জয় উত্তরবঙ্গ। অবশ্য জয় উত্তরবঙ্গ বলাটাও নাকি একরকমের বিচ্ছিন্নতাবাদ। মানে তৃণমূলের যুবনেতা দেবাংশু যদি জয় বাংলা বলে, যদি তৃণমূলের বি টিম বাংলা পক্ষের তরফ থেকে কেউ যদি জয় বাংলা, মানে গর্গ চ্যাটার্জি, কৌশিক মাইতি, এরা যদি জয় বাংলা বলে সেটায় অসুবিধে নেই। কিন্তু উত্তরবঙ্গের ভূমিপুত্র নীলাঞ্জন দাম যদি জয় উত্তরবঙ্গ বলে, সেটা নাকি বাংলা বিদ্বেষ হয়ে যাচ্ছে, সেটা নাকি বিচ্ছিন্নতাবাদী হিসেবে গণ্য করা হবে জয় উত্তরবঙ্গ বলাটা। বাট আমার যায় আসে না সত্যি বলতে, কারণ আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র। সুতরাং উত্তরবঙ্গের ভালোর জন্য যতটুকু করা যায় সেটুকু আমি করব। যারা আমাকে স্বল্প হলেও চেনে তারা জানে যে আমি আমার প্রফেশনাল লাইফে আমি যেমন বিভিন্ন কর্পোরেট সংস্থায় কাজ করেছি, বহুজাতিক সংস্থায় কাজ করেছি, তেমনি আমি খেলাধুলার জগতেও টুকটাক কিছু কাজ করেছি। তো সেই সূত্রে, এবং সেটা শুধুমাত্র যে আমি আমার মানে আর্থিক লাভবানের জন্য, আর্থিক লাভের জন্য বা আমার উপার্জনের জন্যই আমি স্পোর্টস ফিল্ডে কাজ করেছি তা না। খেলাধুলা নিয়ে আমার নিজস্ব একটা কি বলবো, একটা আবেগ আছে, ভাবাবেগ আছে। আমি নিজে কখনোই একটা ভালো স্পোর্টসম্যান ছিলাম না, আমি ভালো খেলতে পারতাম না, কিন্তু খেলাধুলা নিয়ে আগ্রহ ছিল এবং সেই সূত্রে আমি খেলাধুলার জগতের সঙ্গে আমি এখনো জড়িয়ে আছি। তো সেই সূত্রেই না আমি কয়েকটা কথা আজকে বলতে চাই, অ্যান্ড অফকোর্স সেটা উত্তরবঙ্গ রিলেটেড, এবং পার্টিকুলারলি আরো ক্যাটাগরিক্যালি বলতে গেলে আমাদের কোচবিহার রিলেটেড। আমি জানি না মানে আপনাদের মধ্যে কতজন জানেন যে এই যে আমরা একটা শুনি না যে বিখ্যাত ডার্বি, ফুটবল ডার্বি, কলকাতা ডার্বি, পশ্চিমবঙ্গ ডার্বি, এই যে শুনি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, এবং একটা রেকর্ডও আছে বোধহয় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের একটা খেলায় প্রায় 1,30,000 দর্শক হয়েছিল যুব ভারতী স্টেডিয়ামে, ডার্বি, যেটাকে ডার্বি বলা হয়, এশিয়ার মানে সব থেকে সেকেন্ড হাইয়েস্ট ক্রাউড হয়েছিল একটা ফুটবল ম্যাচে। তো এই যে ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি বা সেই তথাকথিত দ্বৈরথ, আপনারা জানেন যে এই দ্বৈরথের বা এই ডার্বিটা প্রথম শুরু হয়েছিল কবে? সেটা কিন্তু শুরু হয়েছিল 1915 সালে, প্রথম কুচবিহার ট্রফি নামে একটা টুর্নামেন্টে প্রথম ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের একটা খেলা হয়েছিল, কুচবিহার ট্রফি। কুচবিহার নামটা খেয়াল করবেন। এটা গেল ফুটবলে। ক্রিকেটে আসি, একটা সর্বভারতীয় একটা টুর্নামেন্ট আছে কুচবিহার ট্রফি, সেটা হলো আন্ডার-19 সমস্ত স্টেট অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে একটা টুর্নামেন্ট হয়। যেরকম সিনিয়র টিমের যে একটা লাল বলের টুর্নামেন্ট হয়, মানে যেটাকে টেস্ট ম্যাচ বলি আমরা। ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচগুলো 5 দিনের হয়, ডোমেস্টিক টেস্ট ম্যাচগুলো নকআউট ছাড়া সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল বাদে বাকি টেস্ট ম্যাচগুলো 4 দিনের হয়। সিমিলারলি যেটা আন্ডার-19 বা আন্ডার-13 বা আন্ডার-16 যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো 4 দিনের টুর্নামেন্ট হয়। তো আন্ডার-19 টুর্নামেন্টটার যে ট্রফিটা, সেটার নাম হলো কুচবিহার ট্রফি। মানে আমি দুটো এক্সাম্পল দিলাম, একটা হলো প্রথম ডার্বি, যেটা কুচবিহার ট্রফিতে প্রথম ডার্বি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, এবং এখন প্রচলিত যে মানে ন্যাশনাল একটা টুর্নামেন্ট, আন্ডার-19 টুর্নামেন্ট ক্রিকেটে, সেটা কুচবিহার ট্রফি।
সো মানে আমার কথা হলো যে খেলাধুলার জগতেও কোচবিহার কিন্তু একটা পুরনো নাম, এবং কোচবিহারের খেলাধুলার জগতেও কিন্তু কোচবিহারের একটা সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী ইতিহাস আছে। মহারাজা নৃপেন্দ্রনারায়ণ কাউন্টি খেলেছেন, এবং অনেক কোচবিহারে অনেক রাজপুরুষরাই তারা যখন নিজেদের শিক্ষার জন্য যখন ইংল্যান্ডে ছিলেন, তারা কিন্তু বিভিন্ন কাউন্টি দলের হয়ে খেলেছেন। এমনকি আমাদের কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে অনেক সেই সময়কার ভারতবর্ষের অনেক বড় বড় নাম করা প্লেয়াররা, ক্রিকেট হোক ফুটবল হোক, তারা কিন্তু কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এসে খেলে গেছেন। আনফর্চুনেটলি গত 50 বছর ধরে সেটাকে কমপ্লিটলি ইগনোর করা হয়েছে। মানে এখন কোথাও নেই, মানে কোচবিহার ট্রফি যেটা হয় সেটা যে কোথা থেকে নামকরণটা হলো সেটা কিন্তু কেউ জানে না। প্রথম ডার্বি যেটা ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বি, প্রথম ডার্বি যেটা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, ইনফ্যাক্ট সেই ডার্বি যে কোচবিহারের নামে সেটাও কেউ জানে না। এই যে উপেক্ষা, এই যে আমাদের নর্থ বেঙ্গলকে, আমাদের উত্তরবঙ্গের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে উপেক্ষা, আমার আওয়াজ, আমার লড়াই কিন্তু এটার বিরুদ্ধে, কোনো আইডিওলজির বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমার এই যে কথাগুলো, এটা কিন্তু তাদের বিরুদ্ধে, এই উপেক্ষার বিরুদ্ধে, এই বঞ্চনার বিরুদ্ধে। এটা শুধুমাত্র আমাদের কোচবিহার রিলেটেড নয়, কিন্তু এটা গোটা উত্তরবঙ্গের ব্যাপার। আমাদের শিলিগুড়ির যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেরও কিন্তু একটা বড় ইতিহাস আছে। ইভেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেও ডার্বি হয়েছে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রঞ্জি ট্রফির খেলা হয়েছে আজ থেকে 25-30 বছর আগে। এই খেলাগুলো কিন্তু শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হয়েছে, কিন্তু আজ নেই। প্রশ্নটা হলো কেন নেই?